হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মির ঈদ স্পেশাল পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সামনে যেহেতু কোরবানির ঈদ, তাই আমি আজকে আপনাদেরকে ভুড়ি রান্না করে দেখাবো। আপনারা চাইলে খাসি কিংবা গরু যে কোনো একটির ভুড়ি এই সেম প্রসেসে রান্না করতে পারেন। চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী যে কিভাবে এটা রান্না করতে হবে। আমি এখানে 300 গ্রামের মতো ভুড়ি নিয়েছি। আমার এখানের ভুড়িটা মোস্ট অফ দ্য টাইম সাদাই থাকে, কারণ এটা মেশিনে পরিষ্কার করা। সো এখন আমি ভুড়িটাকে একটা হাঁড়ির মধ্যে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি দিবেন যেন ভুড়িগুলো ডুবে থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর পর্যাপ্ত পরিমাণে লবণ। লবণের পরিমাণটা এই পর্যায়ে একটু কম দিবেন, কারণ কিছুক্ষণ পরে এটাকে আবার রান্না করব। যখন রান্না করব তখন বাকি লবণটা আমরা অ্যাডজাস্ট করে দিব। এবার আমি চুলাটা জ্বালিয়ে ভুড়িটাকে প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করব। এতে করে ভুড়িতে যে এক্সট্রা ফ্যাট অথবা কোনো ময়লা থাকলে সেটা চলে যাবে। সো ফিরে আসছি 20 মিনিট পরে। 20 মিনিট হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমি একটা ভুড়ি তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এর উপরে যথেষ্ট পরিমাণে চর্বি জমেছে। এখন আমি এই ভুড়িটার পানিটা ছেঁকে ফেলে দিব আর এই চর্বিগুলো যতটুকু সম্ভব ফেলে দিব। এরপরে ভুড়িটাকে আরও 1-2 বার ভালোভাবে ওয়াশ করে নিব। আমি প্রায় হাফ কাপের মতো তেল নিয়ে নিচ্ছি। যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 4-5টা লং, 4-5টা এলাচ, কয়েক টুকরা দারচিনি আর 2টো তেজপাতা। যখন দেখবেন গরম মশলার পাশে এরকম বাবলের মতো সৃষ্টি হয়েছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। ভুড়ি রান্না করতে একটু পেঁয়াজ, তেল অথবা অন্যান্য মশলা বেশি প্রয়োজন হয়। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। অনেকেরই ধারণা ভুড়ি রান্না মানে হচ্ছে একদিন সারাদিন ভরে জাল দিতে হবে আর পরের দিন সেটাকে খেতে হবে। কিন্তু আসলে আপনি যদি প্রেসার কুকারে রান্না করেন তাহলে ভুড়ি রান্না করতে খুব বেশি সময় লাগে না। সেই সিদ্ধ করা থেকে শুরু করে লাস্টের বাগার পর্যন্ত ভুড়িটা রান্না হতে 2 ঘন্টার বেশি কখনোই লাগে না। সো এর জন্য দরকার হবে একটা প্রেসার কুকার, আর আজকে আমি রান্নাটা প্রেসার কুকারেই করে দেখাবো। যখন পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব খুব সামান্য পানি। পানিটা দেওয়ার রিজন হচ্ছে আমি গুঁড়া মশলা ব্যবহার করব, আর গুঁড়া মশলাটা কিন্তু তেলে সরাসরি দিলে পুড়ে যায়। সো এর মধ্যে হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, আপনারা মরিচের গুঁড়া যতটুকু ঝাল খেতে চান তাই বুঝে দিবেন। হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট, আর পেঁয়াজ বাটা আছে 2 টেবিল চামচ। এবার সব কিছু দিয়ে একসাথে নেড়ে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। মনে রাখবেন আমরা সিদ্ধ করার সময় ভুড়িটা একটু লবণ ব্যবহার করেছিলাম। সো এখন আর একটু লবণ দিয়ে তারপরে আমি লবণটাকে অ্যাডজাস্ট করে নিব। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠেছে, প্লাস মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। তখন বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব সিদ্ধ করা ভুড়ি। ভুড়িটা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে আর আরও 6-7 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। 6-7 মিনিট হয়ে গেছে। এবার এ পর্যায়ে দিয়ে দিব আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি। এমনভাবে পানি দিতে হবে যেন ভুড়িটা মোটামুটি ডুবে থাকে। এখন অপেক্ষা করতে হবে পানিটা যেন বলক আসে সেই পর্যন্ত। পানি
পানিটা ফুটে উঠেছে। এবার মিডিয়াম আঁচে আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে তারপরে ঢেকে 1 ঘন্টার মতো ভুঁড়িটাকে সিদ্ধ। ঘন্টার মধ্যে 2-3 বার অবশ্যই ঢাকনা খুলে চেক করবেন পানিটা শুকিয়ে গেছে কিনা। শুকিয়ে গেলে আবার পানি অ্যাড করে ঢাকনা দিয়ে তারপরে ভুঁড়িটাকে জাল দিতে হবে। সো আমি এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। দেখবেন যে বেশ খানিকটা সময় নিয়ে ভুঁড়িটা হচ্ছে, আর এর মাঝখানে বেশ কয়েকবার সিটিও দিচ্ছে, বাট এতে কোনো সমস্যা নেই। ভুঁড়িটা গলেও যাবে না, উল্টা আরও ভুঁড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সো ফিরে আসছি 1 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন ঝোল অনেকখানি টেনে গেছে, ভুঁড়িটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে পানিগুলোকে শুকিয়ে নিব। পানি পুরোপুরি টেনে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিব আর ভুঁড়িটাকে বাগার দিব। ভুঁড়ি বাগারের জন্য একটা ফ্রাইং প্যানে 1/4 কাপের মতো আমি তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা যখন একটু গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। শুকনা মরিচ দুটো হাত দিয়ে একটু ভেঙে দিতে হবে। যখন দেখবেন যে এরকম হালকা বাবলের মতো সৃষ্টি হয়েছে, মরিচটা একটু গরম হয়ে গেছে, সে পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন যে পেঁয়াজটা এরকম ব্রাউন কালারের মতো হয়ে গেছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে রান্না করা ভুঁড়ি। ভুঁড়িটা দেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই কমিয়ে নেবেন, আদারওয়াইজ কিন্তু গায়ে ছিটে উঠতে পারে। আমি ভুঁড়িটা দিয়ে দিচ্ছি। সবকিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার 8 থেকে 10 মিনিটের মতো মোটামুটি হাই হিটে ভুঁড়িটাকে ভেজে নিতে হবে। সো এক্সট্রা পানি থাকলে সেটাও চলে যাবে, আর ভুঁড়িটা একদম ভাজার পরে ব্রাউনিশ একটা কালার চলে আসবে। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে বা লেগে না যায়। ভুঁড়ির কালারটা দেখেন কতখানি চেঞ্জ হয়ে গেছে, আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন আমি এটা তুলে নিব আর সার্ভিং ডিশে সার্ভ করব। আপনারা চাইলে আরও একটু ভেজে নিতে পারেন, এটা টোটালি ডিপেন্ড করে আপনাদের উপর যে আপনারা কতটুকু ফ্রাই খেতে চান। তো ভুঁড়ি কিভাবে তৈরি করতে হয় সেটা নিশ্চয়ই সবাই এখন জানেন। আমি ট্রাই করেছি খুবই ইজিভাবে দেখাতে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে, সবাই কি বলেছে খেয়ে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যত্নে থাকুন। আল্লাহ হাফেজ।